So could I ask the Minister, on behalf of the hundreds of constituents who have written to me, to tell me what the UK government is doing to end... সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল। পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে শুনানিতে তিনি যদি হাজির না হন তাহলে এই নোটিশ জারি করা হতে পারে। চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত আদালত টিউলিপকে সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে উপস্থিত না হলে ইন্টারপোলের সহায়তা চাইবে দুর্নীতি দমন কমিশন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা। টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন করা হতে পারে জানিয়ে দুদকের ওই কর্মকর্তা বলেছেন, যদি অভিযুক্ত টিউলিপ না আসেন এবং আদালতে আত্মসমর্পণ না করেন তাহলে দুদক, বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেবে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য ১৯২৮ সাল থেকে ইন্টারপোলের একজন সম্মানিত সদস্য হিসেবে রয়েছে। যেহেতু অভিযুক্ত অনুপস্থিত, তাই তাকে একজন পলাতক আসামি হিসেবে বিবেচনা করা হবে। বাংলাদেশও ইন্টারপোলের সদস্য। দুদক টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করবে। এদিকে গ্রেপ্তারি পরোয়ানার পর টিউলিপ সিদ্দিক দাবি করেছেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ সামনে আসে। এতে দলের ভেতরে বাইরে চাপে পড়েন টিউলিপ। বাধ্য হয়ে লেবার মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক দাবি করেছে, টিউলিপ সিদ্দিক তার প্রভাব এবং বিশেষ ক্ষমতা ব্যবহার করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পরিবারের সদস্যদের জমি বরাদ্দের জন্য চাপ দিয়েছিলেন। তবে টিউলিপ সব দাবি অস্বীকার করেছেন। এছাড়া টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে সুবিধা নেয়ার অভিযোগে দুদকের একটি পৃথক তদন্তে এরই মধ্যে তার নাম উঠে এসেছে। অবশ্য মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো এই অভিযোগগুলোকে তার খালার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ছড়ানো বলে বর্ণনা করেছে। সেই সঙ্গে শেখ পরিবারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। সেসব তদন্তে নামে দুদক। প্রাথমিকভাবে যার প্রায় সবকটিরই বিশ্বাসযোগ্য প্রমাণ পায় সংস্থাটি। এখনও তদন্ত চলমান। ব্রিটিশ বিভিন্ন সংবাদ মাধ্যমও টিউলিপকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেসব প্রতিবেদনে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের যোগসূত্র স্পষ্ট। হাসান শাব্বির, ভোরের কাগজ।